যে সকল স্টুডেন্ট অনলাইনে এটা দেখতেছো তারা প্রথমে হচ্ছে ইউনিট 9 লেসন 1 এটার যে দ্বিতীয় যে প্যারা আছে সেটা পড়ে ফেলবা। এখন আমাদের এখানে মূল কথা ছিল হচ্ছে অ্যাডোলেসেন্স নিয়ে, বুঝছো? অ্যাডোলেসেন্স হলো একটা বয়স, যে বয়সটা দ্যাট ওকার্স আফটার 30 অ্যান্ড বিফোর 18, মানে 13 থেকে 18 বছর বয়সী যারা, তাদেরকে বলা হয় অ্যাডোলেসেন্টস। সো সেইখানে এখানে বলেছে WHO একটা ডেফিনেশন, এবং এখানে আমাদের সেকেন্ড প্যাসেজ থেকে নেওয়া। দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO describes adolescence as the period in human growth, মানুষের গ্রোথের সেই পিরিয়ড হিসেবে আইডেন্টিফাই করেছে দ্যাট অকার্স আফটার চাইল্ডহুড, আফটার চাইল্ডহুড, চাইল্ডহুডের পরে অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড, অ্যাডাল্টহুড, হ্যাঁ, অ্যাডাল্টহুডের আগে আর চাইল্ডহুডের পরে, এই দুটা বয়স, এই মাঝের যে বয়সটা সেটাই হলো অ্যাডোলেসেন্স। দিস ফেজ ইজ এ ক্রিটিক্যাল ড্যাশ ইন ওয়ানস লাইফ স্প্যান। ট্রানজেকশন না, ট্রানজিশন, ট্রানজিশন, ট্রানজিশন মানে হচ্ছে রূপান্তর। এখানে বলেছে যে এটা খুবই ক্রিটিক্যাল ট্রানজিশনের একটা টাইম। ট্রানজিশন মানে রূপান্তর, রূপের পরিবর্তন। সো চেঞ্জ ওভার, সো ইজ এ ট্রানজিশন, এই ক্রিটিক্যাল ট্রানজিশন। ক্রিটিক্যাল মানে হচ্ছে সংকটপূর্ণ বা খুব সিগনিফিক্যান্ট, খুবই ক্রিটিক্যাল, খুবই কী বলা যায়, কমপ্লেক্স, কমপ্লিকেটেড, কমপ্লিকেটেড অথবা কমপ্লেক্স। সো ক্রিটিক্যাল ট্রানজিশন ইন ওয়ানস লাইফ স্প্যান অ্যান্ড ক্যারেক্টারাইজড বাই, অর্থাৎ এর ক্যারেক্টারিস্টিক্স হলো ফাস্ট পেস্ট, দ্রুত গতির ড্যাশ অ্যান্ড ড্যাশ, গ্রোথ অ্যান্ড চেঞ্জ, গ্রোথ অ্যান্ড চেঞ্জ, ফাস্ট পেস্ট গ্রোথ অ্যান্ড চেঞ্জ। তাহলে অ্যাডোলেসেন্সের আমাদের ক্যারেক্টারিস্টিক্স কী কী? দুইটা, একটা হলো ফাস্ট পেস্ট গ্রোথ অ্যান্ড ফাস্ট পেস্ট চেঞ্জ। গ্রোথ মানে বৃদ্ধি, চেঞ্জ মানে পরিবর্তন, খুব দ্রুত গতিতে আমাদের বৃদ্ধি হয় এবং পরিবর্তন হয় আমাদের। সেকেন্ড অনলি টু দোজ অ্যাট, এই যে দ্রুত গতির পরিবর্তন হচ্ছে এটা দ্বিতীয় সর্বোচ্চ গতিতে পরিণত হচ্ছে, এবং প্রথম সর্বোচ্চ গতিতে পরিবর্তন হয় হলো ইনফ্যান্সিতে। সো সেকেন্ড অনলি টু দোজ অ্যাট ইনফ্যান্সি, অর্থাৎ আমাদের ইনফ্যান্সিতে আমাদের সব থেকে দ্রুত গতিতে পরিবর্তন হয়, দ্বিতীয় সর্বোচ্চ গতিতে পরিবর্তন হয় অ্যাডোলেসেন্সে এসে। বায়োলজিক্যাল প্রসেসেস ইনক্লুডিং দ্য অনসেট অফ ড্যাশ, অনসেট মানে শুরু, শুরু, স্টার্ট, কমেন্সমেন্ট, বিগিনিং। অনসেট মানে যাত্রা বা শুরু, এটা সিনোনিম হতে পারে স্টার্ট, কমেন্সমেন্ট, বিগিনিং ইত্যাদি ইত্যাদি। সো উইথ দ্য অনসেট অফ হোয়াট, কিসের স্টার্ট হয় আমাদের অ্যাডোলেসেন্সের? যে মনে করো চাইল্ডহুডের পরে যে কিসের স্টার্ট হয়? অ্যাডোলেসেন্স, পিউবার্টি। উইথ দ্য অনসেট অফ পিউবার্টি, মনে হচ্ছে আমাদের টেক্সটে কিন্তু আমরা বোল্ড করে লেখা ছিল অনসেট অফ পিউবার্টি, অনসেট অফ পিউবার্টি, উইথ দ্য অনসেট অফ পিউবার্টি, পিরিয়ড দিয়ে লিখছে। সো আমরা এভাবে ধরে রাখবো, মনে করবো, এ দেখো খেয়াল করো, মনে করবো যে এখানে হয়তো এরকম আছে, ইট ইজ এ ড্যাশ ড্যাশ ড্যাশ, ইট ইজ এ ড্যাশ। 1 নম্বর পয়েন্ট লিখছে, এখানে লিখি, খেয়াল করো, এরকম করলে তোমার ব্যাপারটা মনে হয় সহজ হবে। সো ইট ইজ এ ড্যাশ, কি 1 নম্বর হলো পিরিয়ড ইন হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে 2 নম্বর আমরা কি লিখতে পারি? period of critical transition, তাই না? period of, অথবা it is a passage from childhood to adulthood, passage to childhood to adulthood, তাই না? it is a, তারপরে কি লেখা যেতে পারে, আর কি কি পিরিয়ড আছে, এটার ক্যারেক্টারিস্টিক্স কি? হ্যাঁ, এ পিরিয়ড এভাবে লেখা যায়, এ পিরিয়ড হ্যাভিং দিয়ে যোগ করে দিই, কারণ আমি মূল ভার্ব ভিতরে চলে আসলে মানুষ আইনজে যোগ করে দেবো, তাহলে তোমার ফ্রেজ হয়ে যাবে। হ্যাভিং ইউনিভার্সাল বা বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস, তাই না? হ্যাভিং, এই তো পিরিয়ড হ্যাভিং ইউনিভার্সাল বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস। তারপর হ্যাঁ হ্যাঁ, ইউনিভার্সাল বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস, হ্যাঁ হতে পারে। আমরা ওই যে ওইটাই মানে ধরছি আমি, যে পিরিয়ড লিখলাম অথবা প্যাসেজ লিখলাম, ইটস এ ট্রানজিশন, ও ট্রানজিশন তো লিখছি আমরা, ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু, তারপরে অনসেট লিখতে পারো, অনসেট অফ, এটা একটা ক্যারেক্টারিস্টিক্স, অনসেট অফ পিউবার্টি, অনসেট অফ পিউবার্টি।
তারপরে লাস্ট আরেকটা থাকলো আর আচ্ছা হ্যাঁ বায়োলজিক্যাল হ্যাঁ 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 অ্যাসপেক্টস এটা দিয়ে দিই ছোট করে দিই অ্যাসপেক্টস অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আমরা 6টা পয়েন্ট এভাবে লিখতে পারি মানে ইটস এখানে অবশ্য কিছু কিছু জিনিস এভাবে ধরবা অ্যাসপেক্টস অফ গ্রোথ মানে এর কিছু দিক আছে আর কি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের দিক আছে ক্যারেক্টারিস্টিক্স অবশ্যই একটু হালকা পয়েন্ট হয়ে যায় এখানে কিছু এখানে স্পেসিফিক্যালি কিছু বলতে পারলে ভালো লাগতো স্পেসিফিক করলে ভালো হয় সেটা বলতেছি টেক্সটে তো কোথায় নাই আচ্ছা এখানে ফার্স্ট পেস্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দিলে তো হচ্ছে ওইটাও তো দেওয়া যায় ওইটা দেই ফার্স্ট পেস্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এটা দাও ফার্স্ট পেস্ট গ্রোথ অ্যান্ড চেঞ্জ হ্যাঁ এটা